সংসদ পদপ্রার্থী জনাব অধ্যাপক লতিফুর রহমান। ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর আইন চাই। এই বাংলায় কাছে আছে, কাছে আছে, আমার সবাই বলে একই সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামের সুমহান ঐতিহ্যে লালিত বাংলাদেশ জামাত ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখা কর্তৃক বৈষম্য কোটা বিরোধী আন্দোলন, স্বৈর শাসনের পতন তথা বাংলাদেশের দীর্ঘ ইতিহাসের প্রেক্ষাপটে সুদীর্ঘ ৭১ উত্তর স্বাধীনতার পর জুলাই বিপ্লব, আমার সোনামানিক বৈষম্য কোটা বিরোধী ছাত্র আন্দোলনের রক্ত, গোটা জাতির কৃষক, শ্রমিক, মেহনতি, পেশাজীবী ছাত্র ও জনতার রক্তে একাকার হয়ে আজ থেকে ১ বছর পূর্বে অর্জিত ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী জনসমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, মানুষ গড়ার মহান কারিগর, সাবেক উপজেলা চেয়ারম্যান, কোটচাঁদপুর ইসলামী আন্দোলনের সম্মানিত রাহবার মাওলানা তাজুল ইসলাম সহ নায়েবে আমির দ্বয়, সেক্রেটারি মহোদয়, সম্মানিত নেতৃবৃন্দ সহ সমবেত আমার কোটচাঁদপুরের কৃষক, শ্রমিক, ছাত্র, মেহনতি জনতা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমবেত সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে ৫ই আগস্টের হাজার হাজার শহীদের রক্তে অর্জিত, অর্ধ লক্ষ আহত বীর সেনানীদের ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত, হাজারো শহীদের রক্তে অর্জিত ৫ই আগস্টের স্বাধীনতাকে কোনো ফ্যাসিবাদী বা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের ষড়যন্ত্র, বামপন্থীদের ষড়যন্ত্রে বাংলার ১ ইঞ্চি জায়গায়ও ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না, হবে না, হবে না। আমি সকলকে হৃদয়ের গভীর থেকে আবারও সালাম জানিয়ে প্রথম যে কথাটা বলতে চাই, আমি বৈষম্য কোটা বিরোধী আন্দোলনের ৫ই আগস্টের স্বাধীনতার হাজারো শহীদের রক্তের রুহের মাগফিরাত কামনা করে আহত সৈনিকদেরকে চিহ্নিত করে শহীদ পরিবার জামাত ইসলামী বাংলাদেশ শহীদের রেজিস্টার তালিকা সম্পন্ন কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত ৯০০-র উপরে শহীদের তালিকা জামাত ইসলামীর রেজিস্টারে তালিকাভুক্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে চেনেন না? প্রতিটা শহীদ পরিবারে, আহত পরিবারে পাশে দাঁড়িয়েছে একমাত্র জামাত ইসলামী বাংলাদেশ। অতএব বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে 1971-এর স্বাধীনতা অর্জনের পর 53টা বছর বাংলার ক্ষমতা চালিয়েছেন সম্মানিত রাজনৈতিক দলগুলি।
বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু 53 বছরের ইতিহাসে বঞ্চিত মানুষের জান মাল জীবন সম্পদ তাদের ধর্মীয় নাগরিক মানবিক গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে নাই, বরং দেশটাকে লুটপাটের রাজত্বের কারখানায় পরিণত করে সন্ত্রাস চাঁদাবাজি কালোবাজারি আধিপত্য দিয়ে দেশটাকে ধ্বংসের জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করেছে। আমাদের শহীদদের রক্তে ইসলামী আন্দোলনের নেতাকর্মী জনগোষ্ঠীর কর্মী গোটা জাতির রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতাকে বিপন্ন করার জন্য ফ্যাসিবাদের দোসররা ভারতে বসে এবং আমার দেশের ভেতরে থেকে চীনা জোকের মতো ঘাপটি মেরে দুনিয়ার মোড়লদের তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আপনারা বিপন্ন করতে চান। আমি পরিষ্কার করে বলতে চাই, শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, সমস্ত ইসলামীপন্থী দল এবং বাংলার জনকল্যাণকামী সংগঠনগুলোকে সাথে নিয়ে আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে সমস্ত দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের মোকাবেলায় আপোষহীনভাবে হিমালয় পাহাড়ের মতো বাতা তুলে দাঁড়িয়ে ওই হিন্দু মুসলমান খ্রিস্টান বট গাছের মতো ছায়া দেবো ইনশাল্লাহ। একাত্তরের স্বাধীনতা অবশ্যই আমাদের মহান নিয়ামত, কিন্তু সেই স্বাধীনতার সুফল জনগণের দুয়ারে দুয়ারে, ইন এভরি হার্টস এন্ড হোমস অফ দ্য পিপল, জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছাতে পারে নাই শুধুমাত্র আল্লাহর আইন না থাকার কারণে আর সৎ লোকের শাসন না থাকার কারণে। একথাকে আপনারা বিশ্বাস করেন? অতএব আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ও আমার মহেশপুর কোটচাঁদপুরবাসী, I would like to make an honest request to the closed doors of your hearts of the people from all walks of life. আমি আমার জনজীবনের সকলকে অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত না খেয়ে থাকবো, আমি আমার কোন নেতা কর্মী এক লুকমা হারাম খেতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সৎ, খোদাভীরু, যোগ্য, নিরপেক্ষ, তাকওয়া সম্পন্ন, ঈমান ইসলাম তাকওয়া ইহসানকে সাথে নিয়ে ইসলাম আল্লাহর দেওয়া জীবন বিধান, সেই জীবন বিধানের যে নাগরিক পন্থা রয়েছে সে পন্থায় বট গাছের মতো গোটা জাতি ছায়া পাবে। অতএব হাতে গোনা কতকগুলো সিটের জন্য আমরা লড়াই করছি না, আমরা জরিপ করে দেখেছি গোটা বাংলার ক্ষমতার মসনদে জামাত এবং ইসলামপন্থীরা যাবে ইনশাআল্লাহ। জনগণের চোখ আছে, আপনারা পাওয়ারে কেউ 4 বার গিয়েছেন, 4 বার নির্বাচিত হয়েছেন, কেউ 3 বার নির্বাচিত হয়েছে, কেউ 1 বার নির্বাচিত হয়ে 9 বছর যাবৎ স্বৈর শাসনের জাতাকলে দেশকে পিষ্ট করেছেন। 17টা বছর যাবৎ আমাদের দেশের গণমানুষেরা রোজা রাখতে পারেনি এবং ঈদ নেওয়া আদায় করতে পারেনি। আমরা সেগুলো ছেড়ে দিলাম, উলন্ত হেলিকপ্টারে করে আপনারা নেট বন্ধ করে দিয়ে আপন জনগণের উপরে হেলিকপ্টার থেকে গান পাউডার এবং প্রাণঘাতী ব্রাশ ফায়ার করে আবার ক্ষমতায় আসতে চাচ্ছেন। কথা ঠিক না বেটে? আবার ওই একই কায়দা আমরা দেখেছি 5ই আগস্টের পরে, আমরা ভাঙচুর দেখেছি, অগ্নিসংযোগ দেখেছি, কানে শুনি আবার ভয় দেখায় যে ভোট দিতে যে দেখে নে। শোনেন, পাওয়ারে এখন আর কোনো দলীয় সরকার নেই, ইন্টারিম গভর্নমেন্ট, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান হলো নোবেল লরেট ইউনূস। তার মাথায় অনেক বুদ্ধি শুদ্ধি আছে। তিনি পরিষ্কার করে বলেছেন এমন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর এন্ড ক্রেডিবল ইলেকশন হবে যা জাতি কখনো চোখে দেখে না। আপনারা জানা পান্ডা হুন্ডা নির্বাচন করে দেবেন টেনে মেরে ঠান্ডা। আপনারা যারা এই সাধনা করছেন তারা শুনে রাখেন, আপনাদেরও 2 হাত, আমাদেরও 2 হাত। আল্লাহ তাআলা আপনাদের 4 হাত দেয়নি।
আমরা কাউকে আগে আক্রমণ করব না, কিন্তু আমরা যদি আক্রান্ত হই এক পাও কাউকে আগাতে দেব না। বুকের রক্ত দিয়েছি যখন আগামী সংসদ নির্বাচনের চ্যালেঞ্জের মোকাবেলায় প্রয়োজনে আমরা আরেকবার রক্ত দেব। বাংলার মানুষকে আমরা মানবতার, মানব কল্যাণ, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, বঞ্চিত মানুষের প্রয়োজনে সমস্ত ব্যাপারে হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে স্বপ্নের বাংলা গড়ব, সোনার বাংলা গড়ব, কোরআনের বাংলা গড়ব, নবীর বাংলা গড়ব। আপনারা রাজি আছে? আসুন, আমি দলমা, ও আমার কোটচাঁদপুরবাসী, ও আমার মহেশপুরবাসী, আমি দল মত চিনি না। আমি চিনি আল্লাহর আইন, আমি চিনি সুষ্ঠু আইনের প্রয়োগ, আমি চিনি ন্যায় ও ইনসাফকে, আমি চিনি বঞ্চিত মানুষের সেবায় পাশে দাঁড়িয়ে আমার নেতা কর্মীরা সেবা করবে, খোলাফায়ে রাশেদাকে সামনে নিয়ে। অতএব আপনারা যারা আগামীতে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েম করতে চান, আপনারা কি আজকে থেকে কমপক্ষে 5 জন 10 জন ভোটারের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট না চেয়ে অন্তত রাতের ঘুমানোর বিষয় যাবেন না? কারা কারা হাত তোলেন দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমাদের কলিজার কামনা দিয়ে স্বপ্নের বাংলা, 53 বছরের বাংলার জাহেলিয়াতের তিমির ব্যর্থতার অন্ধকার থেকে বেরিয়ে চলো আলোর পথে, মুক্তির পথে, কোরআনের পথে, রসুলের পথে পার্লামেন্টে দাঁড়িপাল্লা উঠবে ইনশাআল্লাহ। আমরা এখন একা না, হাত পাখা সহ হেফাজতে ইসলাম, ইসলামী খেলাফতে মজলিস, গণ অধিকার, যা ইসলামী আন্দোলন, যা তারপরে আপনার চরমোনাই, সমস্ত আমরা ঐক্যবদ্ধ। অতএব ঐক্যবদ্ধ 2500 বছরের বিশ্ব সাম্রাজ্য, রোমান পারস্য বিশ্ব সভ্যতা গড়ে ওঠা রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, আমাদের নবীর সাহাবারা মাত্র 23টা বছরে গুড়িয়ে দিয়ে কালেমার পতাকা উড়িয়েছে। অতএব 3 দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণের বঙ্গোপসাগর বিধৌত বাংলাকে অবশ্যই সমস্ত বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে কালেমার মানব সেবার জীবন্ত পতাকা যার যার ধর্ম পালন করবে, গোটা বাংলায় নাগরিক অধিকার নিশ্চিত হবে। আল্লাহ আমাদের সকলকে সেই স্বপ্নের বাংলা গড়ে তুলে বাংলার মানুষকে, বিশেষ করে আমার মহেশপুর কোটচাঁদপুরবাসীকে মিলিব, গোটা বাংলার আদর্শ এলাকা হিসেবে করিব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি, আমিন। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি মহোদয়ের দিক নির্দেশনা বক্তব্যের প্রতি আমি সম্মান জানাচ্ছি। আল্লাহ কবুল করুন। আজকের প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ মেহেরবানিতে আপনাদের যানবাহনগুলো আস্তে আস্তে নিয়ে বেরোবেন, সুশৃঙ্খল ভাবে যাবেন, যাতে করে কোনো কাওয়াজ গঞ্জাম কোথাও না হয়। আস্তে আস্তে নিরাপত্তামূলক ভাবে যাবেন।